নমস্কার, বেনুবনে চাঁদের আলোয় আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের ব্লগ দিল্লির মসনদ। দিল্লির মসনদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক পোস্ট অফিসে সিসিটিভি টাকা গোনার মেশিনের ব্যবস্থা, অবশ্যই যেন মেশিনটি ঠিক কাজ করে। প্রত্যেক পেনশনারের বাড়িতে গিয়ে নিজেদের দায়িত্ব নিয়ে লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা করা, ঠিক যেমন ভোটের সময় সেন্ট্রাল ফোর্স অফিসার এসে ভোট গ্রহণ করেন তাদের নিজের তাগিদে নিজের দায়িত্বে, ঠিক সেইভাবে লাইফ সার্টিফিকেট জমা নিক। বায়োমেট্রিক যদি না হয় তাহলে ম্যানুয়ালের ব্যবস্থা পোস্ট অফিস করুক। অযথা বয়স্ক মানুষদের হ্যারাস হতে যেন না হয়। পেনশনারদের পেনশন যেন ঠিক টাইম মতো হয় সেদিকে দৃষ্টিপাত করছি। বয়স্ক মানুষেরা চোখে দেখেন না, কানে শোনেন না, বডির কোনো ব্যালেন্স নেই, বাড়িতে সেভাবে কেউ নেই, তারা কিভাবে কি করবেন? কল্যাণী এইমস প্রত্যেক ডিপার্টমেন্টের ওপিডি, ওটি, প্যাথোলজি, অনকোলজি প্রত্যেক ডিপার্টমেন্ট চালু করার জন্য অনুরোধ করছে। পার্মানেন্ট ডক্টর, নার্স ঠিক মতো অ্যাপয়েন্ট করা হোক। সাধারণ মানুষের কথা মাথায় রেখে দিল্লি এইমসের অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি। রাম মন্দির প্রতিষ্ঠার আগে কল্যাণী এইমস চালু হলে ভালো হতো। মেডিসিনের গুণগত মান সব দিক লক্ষ্য রাখার জন্য জানাচ্ছি। হসপিটালের মান বাড়ায় ডক্টর, ফুলের বাগান নয়, সাজানো রিসেপশনও নয়। পার্মানেন্ট পরিষেবার জন্য আবেদন করছি। সমস্ত ডিপার্টমেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মেডিসিন ঠিক থাকা, মেশিন ঠিক থাকা, ভেঙে যেন না পড়ে যায়, ভালো হয় তাহলে। জং পড়া ছুরি কাঁচি যেন নইব চ। ওটিতে ব্যবহার করা জিনিসপত্র যেন ঠিক থাকে। পেশেন্ট দেখানো, ভর্তি হওয়া সঠিক পদ্ধতির ব্যবস্থা করা হোক, দালাল নয়। প্রয়োজন মনে করলে দিল্লি এইমস একবার ঘুরে দেখে এসে ব্যবস্থা করবেন। পশ্চিমবঙ্গবাসী কল্যাণী এইমসের দিকে তাকিয়ে আছে, সেই মতো বেডের ব্যবস্থা করা। পেশেন্ট যেন জেএনএম হসপিটালে পাঠাতে না হয়। সঠিক স্যালারি, ডিএ, হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স, অ্যানাদার সমস্ত সুবিধা ডক্টর, নার্সদের, অন্যান্য এমপ্লয়ীদের ঠিক মতো দিলে তবেই এগিয়ে যাবে কল্যাণী এইমস। প্রয়োজন মনে করলে কেবিনের ব্যবস্থা করতে পারেন। 2026-এ যদি পশ্চিমবঙ্গে আসতে হলে কল্যাণী এইমস করতে হবে, বললে হবে, করতে হবে। অক্টোবর মাস থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্যে অফিসিয়াল পর্যাপ্ত এফিশিয়েন্ট এবং পর্যাপ্ত স্টাফ প্রয়োজন। টেকনিক্যাল ফল্ট বলে 2019 সালে বহু পেনশনারের পেনশন আটকে গিয়েছিল, সেই দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। যেখান থেকে অর্থাৎ পোস্ট অফিস থেকে পেনশন তোলা হয় সেখানে অ্যাকাউন্টে পেনশন এর টাকা না ঢুকলে সাব পোস্ট অফিস জানিয়ে দেয় হেড পোস্ট অফিসে যেতে, সেখানে হেড পোস্ট অফিসে গেলে হেড পোস্ট অফিস জানিয়ে দেয় মেন অফিসে যেতে, হেড অফিস যেতে। বাড়িতে বয়স্ক বেড রিলেটেড মানুষ কেউ নেই, তার পেনশন কিভাবে সে পাবে? পাড়ার লোক দিয়ে কতবার হয় আর কত হয়? 2026 যদি পাখির চোখ হয় পশ্চিমবঙ্গ, তাহলে কল্যাণী এইমস পেনশনারদের পেনশন ঠিক মতো করার দায়িত্ব নিয়ে এগোতে হবে। সিজিএইচএসের কার্ডের ব্যবস্থা করুন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যে, বাড়ি গিয়ে ডিজিটালের মাধ্যমে। সাধারণ মানুষ ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। বার্ধক্য ভাতা, স্পেশাল চাইল্ডের দায়িত্ব নিক। যে সমস্ত পদ শূন্য আছে সেখানে সমস্ত ডিপার্টমেন্টে পার্মানেন্ট এমপ্লয়ি রিক্রুটমেন্ট করা হোক।
শুধু পাখির চোখ পশ্চিমবঙ্গ আর সিঙ্গুর টাটা বললে হবে, অনেক কিছু করতে হবে, নইলে পশ্চিমবঙ্গ জানাবে টাটা বাই বাই। যে সমস্ত ছেলেমেয়েরা চাকুরিরত তাদের বাবা মায়ের জন্য সিজিএইচএসের ব্যবস্থা করা। বৃদ্ধ বয়সের ছেলে মেয়ের উপরেই বাবা মাকে ডিপেন্ডেন্ট হতে হয়। বহু বৃদ্ধ বৃদ্ধাদের যাদের পেনশন নেই, তাদের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিক সেন্ট্রাল গভর্নমেন্ট। শুধু বিদেশ ঘুরলে হবে? বিদেশে গিয়ে শুধু পরিকল্পনা করলে হয় না। বিদেশ কিভাবে চলছে, সেখানকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ব্যবস্থা, বার্ধক্যদের কিভাবে রাখছে বিদেশের সরকার, সেগুলো তো একটু আধটু প্রয়োগ করার মতো ব্যবস্থা। 16 আনার জায়গায় 4 আনা হলেও চলবে, না হলে টাটাকে আনতে গিয়ে পশ্চিমবঙ্গ বাই বাই করবে।